জন্য, যেগুলো আমাদের জন্য না। আহ, তো এখন আমরা যেই জায়গায় বসে আছি আর কি, গ্রন্থাশ্রম, খুবই ভালো একটি উদ্যোগ জাহাঙ্গীরনগরে। নিঃসন্দেহে। যে জ্ঞান আসলে অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সব একসাথে নিয়েই চলে। আমাদের এই সীমিত জ্ঞান এই মহৎ জ্ঞানের কাছে আসলে কিছুই না। তো এই জ্ঞান ভান্ডারে একটি মানে সামান্য একটি জিনিস, একটা কি বলা যায়, একটা একটা নুড়িকণা যুক্ত হয়েছে। এই নুড়িকণাটা কিছু কাগজে রূপান্তর করা হয়েছে আর কি। সেইটা আমি তোর কাছে দিচ্ছি। এখানে আহ, কবিতা আছে, যেগুলো আমাদেরই কথা আর কি, কবিতা হয়নি, যে জন্য বইটার নাম দিয়েছে, এগুলো কবিতা নয়। তো কথা। কথা, আমি বলবো যে আমাদের কথাগুলোই আহ, এই মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমাদেরকে যারা দেখছে তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যাক। তো সেগুলোর জন্য এই বইটা তোর হাতে তুলে দিলাম। তো এখান থেকে অবশ্যই তোর পছন্দ মতো পড়বি, তবে সেটা সময় করে। আমি যেহেতু পাশে আছি, তো আমি একটা সাজেশন দিয়ে দিই, যেটা আসলে বিশেষ একটা ইঙ্গিত দেয়া হয়েছে, বা যে কথাগুলো আসলে জানাই আমাদের, কিন্তু একটা অন্য আঙ্গিকে দেখানো হয়েছে। সেটা সকল মানুষের জন্যই, সেটা ছেলে মেয়ে বা নারী পুরুষ নেই, এটা মানুষের জন্যই বলা। তো সেই জায়গা থেকে তুই এটা পড়তে পারিস, আমি কি সাজেস্ট করবো? করেন। এটা সবার জন্য। ঠিক আছে, পড়ছি তাহলে। ছোটবেলায় বাবা বলতেন আমি নাকি তার রাজকন্যা। তখন তিনি বলতেন, দেখিস একদিন ঠিকই ঘোড়ার পিঠে চেপে এক রাজকুমার তোকে নিতে আসবে। এখন তিনি আমার জন্য চাকর খোঁজেন, একজন উচ্চপদস্থ সরকারি চাকর। আমার রাজকুমারও তাই চাকরদের সাথে যুদ্ধে নেমেছে। ঢাল নেই, তলোয়ার নেই, অথচ কি ভীষণ অহমিকার সে যুদ্ধ। রাজকুমাররা হচ্ছে সব চাকর, আর আমি হচ্ছি চাকরের ঘরে রানী। ছদ্মবেশী কুমারীর দেশে এ এক দারুণ ছদ্মবেশ। সব অসুস্থ সুখের আকাঙ্ক্ষাতেই রাজ্য চলছে বেশ। দারুণ। রাজ্য বেশ চলছে কিনা সেটা জানি না, রাজ্য রাজ্যের মতোই চলছে। তবে আমি চাই জ্ঞানের চর্চার আরো চলুক, এবং আপনারা জ্ঞানের চর্চার জন্য গ্রন্থাশ্রমে আসুন। আমরা গ্রন্থাশ্রমের সাথে আছি, পাশে আছি, এবং আপনারা আসুন, নিয়মিত কবিতা পাঠ, উপন্যাস পাঠ সেটা পড়ুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।